আসসালামু আলাইকুম। চাঁদপুর শাহরাস্তি কোয়েল ফার্মের হাঁচাই পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত তরুণ উদ্যোক্তা ও খামারি ভাই ও বোনেরা, আশা করি আপনারা আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছেন। তো অনেক দীর্ঘদিন যাবত একটি কমেন্টের জবাব আমি আপনাদেরকে একটি টিউটোরিয়ালের মাধ্যমে আলোচনা করব যে কোয়েল পাখির ভ্যাকসিনেশন বিষয়ে। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় কোয়েল পাখির ভ্যাকসিন। কিভাবে কোয়েল পাখির ভ্যাকসিন মেনটেন করবেন, কোন সময় কোন ধরনের ভ্যাকসিন দিবেন, তো এই বিষয়টা নিয়ে আজকে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ইনশাআল্লাহ কোয়েল পাখির ভ্যাকসিন এবং রোগ ব্যাধি বিষয়ে কি রোগ হয় কোয়েল পাখির ভ্যাকসিন না করলে এই বিষয় সম্পর্কে ইনশাআল্লাহ আপনারা জানতে পারবেন। দেখেন, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা চাঁদপুর শাহরাস্তি কোয়েল হাঁচারি থেকে কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করার ইচ্ছা রয়েছে, ইনশাআল্লাহ আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করবেন। যারা লেয়ার মুরগি পালন করেন, ওদের যে ভ্যাকসিন রয়েছে কোয়েল পাখিরও কিন্তু সেম ভ্যাকসিন রয়েছে। তো দেখা যায় যে আমরা কিন্তু সাধারণত কোয়েল পাখিকে মনে করি এর কোনো রোগ ব্যাধি নেই। সাধারণত যারা ইউটিউব দেখে খামার শুরু করেন তারা মনে করেন যে কোয়েল পাখির কোনো রোগ ব্যাধি নেই। আসলে কোয়েল পাখির সকল রোগ ব্যাধি রয়েছে, হয়তো কিছুটা পরিমাণে কম এটা বলা যায়, কিন্তু কোয়েল পাখির রোগ ব্যাধি রয়েছে। সেজন্য ওইটার রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য কিন্তু আমরা কোয়েল পাখিকে ভ্যাকসিন করাই থাকি। তো কি ভ্যাকসিন কোয়েল পাখিকে করানো উচিত সবসময়? প্রথম হচ্ছে আমরা রানীক্ষেত ভ্যাকসিন করাবো। তো রানীক্ষেত ভ্যাকসিনটি কখন করাবেন অনেকের মনে প্রশ্ন জাগে। অনেকে আমরা যারা মুরগির বাচ্চা পালন করেছি, তো অনেক খামারিরা আমাকে ফোন করে বলেন যে ভাই, জিরো বাচ্চা তো আপনার কাছ থেকে নিলাম, এখন আমার পাখির বয়স তো আজকে 5 দিন 6 দিন, এখন কি আমি রানীক্ষেতের ভ্যাকসিন করব? তো এই বিষয় নিয়ে অনেকে আমার সাথে যোগাযোগ করেন। আমি সকলকে না করি যে ভাই এখন ভ্যাকসিন করিয়েন না, আপনার কমপক্ষে 15 থেকে 20 দিনের সময় রানীক্ষেত ভ্যাকসিন করবেন। এটা বলার কারণ এবং উদ্দেশ্য হচ্ছে কোয়েল পাখিটা কিন্তু খুবই ছোট। যেমন 1 দিন থেকে 5 দিন বয়স পর্যন্ত কিন্তু পাখিরা এমন বাড়ে না, খুব ছোটই থাকে। তো যখন আপনি এই ছোট পাখিটাকে ভ্যাকসিন করবেন, এমনও হতে পারে যে এরা ভ্যাকসিন সহ্য করতে না পেরে সাথে সাথে মারা যাবে। অবশ্যই ভ্যাকসিনের একটা রিঅ্যাকশন রয়েছে। যখন একটা বডিতে ভাইরাস ঢুকে তখন কিন্তু ভ্যাকসিন কিন্তু এক ধরনের ভাইরাস। তো আপনি যখন উপকারী ভাইরাসটা যখন বডিতে ঢুকে তখন কিন্তু বডি একটা জখম হয় ভিতরে। ও দেখা যায় ছোটো পাখি কিন্তু এটা সহ্য করতে পারে না, অনেক সময় এটা মারা যায়। সেজন্য খামারিদেরকে আমার নির্দেশ থাকে যে আপনারা অবশ্যই কোয়েল পাখিকে 15 থেকে 20 দিনে প্রথম ভ্যাকসিনটা করবেন। এবার দ্বিতীয় ভ্যাকসিনটা কখন করবেন? দ্বিতীয় ভ্যাকসিনটা আপনারা ডিম আসলে এরপর করবেন। তবে খামারিদেরকে আমার একটা নির্দেশ থাকবে, যারা বড় খামারি রয়েছেন, কাদেরকে আমি বড় খামারি বলি, যারা সর্বনিম্ন 1000 পাখি পালন করেন আর সর্বোচ্চ 10,000 15,000, তাদেরকে সাধারণত আমি বড় খামারি বলে থাকি। এর নিচে যারা আছেন তারা কিন্তু ছোট খামারি। তো বড় খামারিরা অবশ্যই কোয়েল পাখিকে কিল ভ্যাকসিন করাই নেবেন, তাহলে ইনশাআল্লাহ আপনার কষ্টের টাকাটা বেফলে যাবে না। কিল ভ্যাকসিন বলতে যেগুলো ইঞ্জেকশন দিয়ে ঘাড়ে করাইতে হয়, লেয়ার মুরগির ভ্যাকসিন S9 এবং S5। সাধারণত আমরা হ্যাচারি, যারা আমার হ্যাচারি রয়েছে এবং কি আমার যারা বড় খামারি রয়েছে, আমি সবাইকে সাজেশন দেই আপনারা কিল ভ্যাকসিন করান। সাধারণত কিল ভ্যাকসিন কোম্পানির লোকেরা আইসা এবং কি আপনার খামারে এসে এরা ভ্যাকসিন করাই যাবে। হয়তো পার পিসে 5 টাকা করে খরচ হয় রানীক্ষেত ভ্যাকসিনটা করাইতে। তো এরকম 5 টাকা খরচ হলেও কিন্তু আপনার 5 দিনের ব্যবসার টাকা, এটা 5 দিনের ভিতরেই কিন্তু আপনার এটা পোষায় যাবে। কিন্তু দেখা যায় যে 6 মাস যাবত আপনার পাখিটা সুস্থ সবল থাকবে। এভাবে আপনারা কোয়েল পাখির ভ্যাকসিনটা মেনটেন করবেন। আর ছোটোখাটো খামারের বিষয়ে আরেকটি বিষয় বার্তা দেই, যারা ছোটোখাটো খামারি রয়েছেন 500 পিস 1000 পিস বা এর কম, আপনারা 1.5 মাস পর রানীক্ষেত লাইভ ভ্যাকসিনটি করাই দিবেন, তাহলে ইনশাআল্লাহ আপনার পাখিটা সুস্থ সবল থাকবে। আর বায়োসিকিউরিটি খামারে মেনটেন করবেন, তাহলে ইনশাআল্লাহ আপনার খামার খুবই সুস্থ সবলভাবে আপনি কোয়েল পাখি লালন পালন করতে পারবেন। আর যারা চাঁদপুর শাহরাস্তি কোয়েল হ্যাচারি থেকে কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করার ইচ্ছা রয়েছে, আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে চাঁদপুর, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চট্টগ্রাম আপনারা নিজ এসে খামারে দেখে বুঝে কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করতে পারবেন। তো আজকে এই হলো কোয়েল পাখির ভ্যাকসিনের বিষয়। আর যদি আপনারা এর চেয়ে গভীরভাবে জানতে চান, ইনশাআল্লাহ আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন, আমি এর বিস্তারিত আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।